আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা ঈমানদার যারা অদৃশ্যকে মানে। ওয়া ইয়াকিমুনাস সালাতা, তারাই খাঁটি ঈমানদার বা তারাই অদৃশ্যকে মানে, না দেখে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে। যে নামাজ পড়ে না সে বোঝা গেল আল্লাহকে মানে না। আর যারা নামাজ পড়ে তারা আল্লাহকে মানে, তারা আখিরাত মানে, তারা রিসালাত মানে। যার কাছে নামাজ নাই, যে নামাজের গুরুত্বই দেয় না, সে তো আল্লাহকেই মানে না। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, যারা অদৃশ্যকে মানে, যারা নামাজ কায়েম করে, তাদের তৃতীয় গুণটা হলো তারাই আল্লাহর পথে অর্থ ব্যয় করে। তারা টাকার পাহাড় বানায় না, তারা টাকা দিয়ে আমলের পাহাড় বানায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমরা আল্লাহর সাহায্য আমাদের লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? আল্লাহর সাহায্যের বাহিরে থাকার চলার কোনো উপায় আছে? নাই। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা আমি আল্লাহর কাছে দুইটা জিনিসের দ্বারা সাহায্য প্রার্থনা করো। কয়টা জিনিস? যুবকরা জোরে বলবা, কয়টা? দুইটা জিনিস। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাইলে আমরা ধৈর্যের সাথে নামাজ পড়িয়া আল্লাহর কাছে মুনাজাত দিয়ে বলবো যে আল্লাহ সাহায্য করেন, অর্থটা এইটা না। যারা ধৈর্যের সাথে নামাজ পড়ে, ধৈর্যের সাথে রোজা রাখে, ধৈর্যের সাথে ইবাদত করে, ধৈর্যের সাথে ওয়াজ শুনে, ধৈর্যের সাথে কোরআন পড়ে, ধৈর্যের সাথে আল্লাহ জিকির করে, এরপর ধৈর্যের সাথে যারা নামাজ পড়ে, রুকু করে, সেজদা করে, তারা এইভাবে নামাজ পড়ার সাথে সাথে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর সাহায্যের দরজা ওই বান্দার জন্য আমার আল্লাহ খুলে দেয়। সে যদি হাত পেতে নাও চায়, তারপরও তার উপর আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য চলে আসে, আল্লাহ তাকে দয়া করেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। কে আছে? জোরে বলেন, কে আছে? যাগো ধৈর্য নাই এদের কাছে আল্লাহ নাই। কি বলেন, আল্লাহ নাই তাদের কাছে? তো যারা ধৈর্যের সাথে ইবাদত করে তাদের কাছে আল্লাহ আছে। এর অর্থ হলো যারা ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত করে, ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত করে, কায় মনোবাক্যে আল্লাহর ইবাদত করে, ভয় ভীতির সাথে আল্লাহর ইবাদত করে, আর এই মানুষগুলি কাজে কর্মে, চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্যে, দুনিয়াতে যে কোনো কাজে যখন যাবে, কোনো বিপদের সম্মুখীন যদি হয়ে যায়, তখন কেউ লাগবে না, আল্লাহ নিজের হাতে তাকে সাহায্য করবে। আর এই মানুষগুলি যখন মারা যায়, মানুষ মরিয়া গেলে কই মরে গেছে, চলে গেছে, তাই না? কিন্তু মানুষ মরিও অমর। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, আল্লাহ নিয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তরে তিনি অমর হয়ে আছেন। কি বলেন, কথা ঠিক কিনা? সারসিনার আল্লাহর ওলি ইন্তেকাল করছেন, কিন্তু যাওয়ার পরও মানুষ ভুলে না, মানুষের অন্তরে হৃদয় পটে আছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম এরা ইন্তেকাল করছেন, কিন্তু প্রত্যেকটা মানুষের মনে ইমাম বুখারী আছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দুনিয়াতে নাই, কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। কি আছে কিনা বলেন? আছেন। মরিও অমর।
এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে চলতে যায়া যারা ইন্তেকাল করে, আমার আল্লাহ বলেন তারা মরে গেছে এই কথা বলিও না, মৃত্যু বলিও না, বলিও না, বলিও না, বরং তারা জিন্দা, তারা প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। বাল আহিয়া, তারা জিন্দা, ওয়ালা কিল্লা তাশউরুন, তারা যে জিন্দা, যেটি বেয়াকল, যেটি মুনাফিক, যেটি পাসেক, যেটি বেয়াদব, এটি নিয়ে বুঝে না, কিন্তু ইমানদাররা বুঝে। সুবহানাল্লাহ কন না। কারা বুঝে? ইমানদারেরা বুঝে, আর কেউ বুঝে না। সবার মধ্যেই বুঝ নাই, আছে নাকি? ইমাম আবু হানিফা যে সবার অন্তরে আছে, এটি কি আহলে হাদিস ঘরে সারাদিন কইলে কি বুঝাইতে পারবেন নি? হ্যাঁ, সারা জীবন বললে কি বুঝাইতে পারবেন নাকি যারা মাযহাব মানে না? আল্লাহ এ বাবা জিরানে আমার, আল্লাহ আরো কি বলছেন শুনেন। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযযাকিরিন। আমার আল্লাহ পাক বলেন, বন্দারে দিনের দুই অংশে নামাজ কায়েম করো। কয় অংশে? চিল্লিয়া বলেন, কয় অংশে? দিনের দুই অংশে নামাজ কায়েম করো। দিনের প্রথমে ফজর, দিনের শুরুতে কি? ফজরের নামাজ। এটার কথাইলি তো পায়জামা গরম হয়ে যায়। ফজরের নামাজ এই সময়ই ঘুমটা এত আরামে হয়। আর এই ফজরের নামাজ না পড়লেও আপত্তি করে না এই দেশের মুসলমান। অনেক মহিলারা, অনেক পুরুষেরা 8টা 9টায় ঘুম থেকে জাগে। এরা বলে ভদ্র, এরা বলে শিক্ষিত, অথচ তাদের মতো আনসোশাল, তাদের মতো অভদ্র, অশিক্ষিত আর কেউ নাই যারা ফজরের নামাজের গুরুত্ব দেয় না। অথচ আমার আল্লাহ বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার। আমার আল্লাহ পাক বলেন, বন্দারে দিনের দুই অংশে নামাজ কায়েম করো। একটা হলো দিনের প্রথম অংশে ফজর, দ্বিতীয় অংশে জোহর আর আসর। এই দিনের দ্বিতীয় অংশ পড়ছে। ওয়াজুলাফাম মিনাল লাইল, আর রাতের প্রথম অংশে মাগরিব আর এশা। ওই চিনি 5 ওয়াক্ত। আবার কিছু কিছু বন্ড সুন্নি আছে বর্তমানে, বন্ড সুন্নি কয় নামাজের কথা কি কোরআনে আসেনি? নাউজুবিল্লাহ কন, আরেকটু জোরে কন। 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে, হ্যাঁ খুঁজা পায় না। আমরা কি বন্ড সুন্নি? বলেন। আমার আল্লাহ বলেন, ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের প্রথম অংশে মাগরিব আর এশার নামাজ কায়েম করো। এই ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইন্নাল হাসানাত, নিশ্চয়ই যত নেক আমল, যত সওয়াব, ইউযহিবনাস সাইয়্যাত, নামাজের আমলে আরো আরো অনেক 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 গুনাহ আছে। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে যে নেক আমল হবে, এই নেক আমলের দ্বারা নামাজির আমলের গুনাহগুলি দূর হয়ে যাবে। নামাজির আমলে যত গুনাহ, কোনো গুনাহই থাকবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। চিল্লে এখন সুবহানাল্লাহ।
এখন এই কথাগুলি কার জন্য? এই কথাগুলি কার জন্য? কোন ইহুদির জন্য, নাসারার জন্য, কোন কাফেরের জন্য? যালিকা যিকরা লিযাকিরিন, এই কথাগুলো তাদের জন্য যারা উপদেশ মানে। যারা উপদেশ কি? যারা উপদেশ মানে, আমল করার খেয়াল খুশি যার মধ্যে আছে, তাদের জন্যই উপদেশ, সবার জন্য না। এই সম্পর্কে রাসূল হাদিসে বলছেন, কলা রাসূল, মাইকের আওয়াজটা একটু ভিতরে ঠিক করেন। প্রথম একটু ভালো লাগছে, এখন একটু কেমন জানি লাগে। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু খামসাকুম, আমার নবী বলেন, উম্মতরা রে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো। দৈনিক কয় ওয়াক্ত নামাজ? যুবকরা একটু জোরে বলো, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, বেশি না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, পুরা বছর রোজা রাখার দরকার নাই, 12 মাসে 1 মাস রোজা পালন করো। সামনে আইতে আছে, এই বেশি দিন না, আর 1 মাসও পুরা নাই, আছে নাকি? 1 মাসও পুরা নাই, এই 18-19 দিন আছে মনে হয় রোজা। এই সামনে রোজা আসতেছে, বছরে 1টা মাস রোজা রাখো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা বছরে একবার যাকাত আদায় করবে যদি হকদার হও, যাকাতের উপযুক্ততা আসে, মালদার হয়ে থাকো, তাহলে বছরে একবার যাকাত দাও। ওয়া আতিউ যামিরিকুম, আর তোমরা রাষ্ট্রের মধ্যে যদি ইসলামী রাষ্ট্র হয়, যদি ইসলামী নীতিতে দেশ চলে, ওই রাষ্ট্রপ্রধানের আইন মেনে চলো। যদি ইসলামী রাষ্ট্র না হয়, তাহলে পীর বুজুর্গ, আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম যেভাবে তোমাদেরকে কোরআন হাদিসের উপদেশ দিবে, ওই উপদেশগুলি মানিয়া আমল করো। আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, আর কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, ঠেকেয়া রাখতে পারবে না। তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা দৌড়ায়া দৌড়ায়া তোমাদের রবের জান্নাতে চলে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তোমরা তোমাদের রবের জান্নাতে ঢুকে যাবে, আর কেউ তোমাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। আল্লাহ এই বাইনারে আমার, وقال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى إلى آخر الحديث। আমার নবী বলেন, উম্মতেরা রে, আল্লাহ পাক তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? মান আহসানা ওযুহুন্না, যে ব্যক্তি নামাজের আগে ভালো করে ওযু করলো, ভালো করে ওযু করলো, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন, সময় মতো গড়িমসি না করে জাস্ট টাইমে নামাজ আদায় করলো। আপনি একদিকে যাইতেছেন, নামাজের টাইম হয়েছে, পড়ে নিবেন, কয় না আরো সময় আছে, আর একটু পরে পড়িয়াম। না, সময় তো আছে, আরো পরে পড়িয়াম। না, সময় হইছে, দেরি নাই, সাথে সাথে নামাজ আদায় করবে। এরপরে বলেন, যে ব্যক্তি রুকু আহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সাজদাগুলি অত্যন্ত ধৈর্যের সাথে, ভয়ভীতির সাথে আদায় করলো। রুকু করা ফরজ, সেজদা দেওয়া ফরজ। বলেন, রুকু করা কি? সেজদা দেওয়া
ফরজ। সেজদা কয়টা? কি হয় প্রত্যেক রাকাতে সেজদা কয়টা? আপনারা বুঝেন না আমার কথা মনে হয়। প্রশ্ন করলে উত্তর দেন না কেন? দুইটা না? তাহলে দুই সেজদারে এক সেজদাও বানিয়ে এলায় অনেকে। এই একটা সেজদা দিয়া সোজা হতে হবে, বসতে হবে, এরপরে আরেক সেজদা দিবেন। আর যদি সোজা না হইয়া আপনি সেজদা দিয়ে একটু উঠছেন আবার সেজদা চলে গেছেন, তাহলে দুই সেজদারে এক সেজদা বানিয়ে লিখছেন, আপনার নামাজই হয় না। আবার অনেকে রুকু করে সোজা সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়াবে, সোজা হবে, সোজা হয় না। এই উবুদ থাকা অবস্থায় আবার সেজদায় চলে যায়, তাহলে তার রুকু সেজদা এক করে ফেলছে, নামাজ হবে না। এই বাইরে আমার রাসূল বলেন, যে ব্যক্তি এভাবে নামাজ আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহাদুন, এই লোকটা নামাজ শেষ করার সাথে সাথে আল্লাহ ওয়াদা করেছেন এই নামাজিকে আল্লাহ ক্ষমা করে দিবেন, বা নামাজ পড়ার সাথে সাথে তার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আর যে ব্যক্তি এইভাবে নামাজ আদায় করে না, এইভাবে নামাজ আদায় করে না, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার কোনো ওয়াদা নাই। ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, ইচ্ছা করলে কোনো উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করতেও পারেন, অথবা কঠিন আযাব দিতে পারেন। তবে বেনমাজে ক্ষমা পাবে এই অঙ্গীকার আমার আল্লাহ করে না। কিন্তু নামাজিরা নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি এখন কোন আযান? হ্যাঁ, ও আচ্ছা, সাথে সাথে আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। আপনাদের দেশে অনেক কিছু বীজ পেঁচায়া এটাকে মোসা বানায় কিনা, এই সুপারিও যারা চারা করে অনেকগুলো সুপারি ভিজিয়ে রাখে, এরপরে এগুলো একটা পোলটার মধ্যে মোসা বেঁধে রাখে, এরপরে তার মধ্যে গাছ উঠে, ঠিক না? আবার আপনি বাজার করতে গেছেন, অনেকগুলো বাজার করে একটা ব্যাগের মধ্যে এক জায়গায় করছেন না, এরপরে মাথায় করে বাড়িতে যান। কিন্তু যে লোকটা নামাজের মধ্যে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর আগে গুনাহগার নামাজে দাঁড়াতে পারে না, গুনাহ থাকা অবস্থায় সেজদা করতে পারে না, গুনাহ থাকা অবস্থায় আল্লাহ দিদার করা যায় না। কেননা সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ, ঠিক কি না? আল্লাহ দিদার। তাহলে গুনাহগার, তার মধ্যে হাজারো গুনাহ আছে, এই গুনার বোঝা নিয়ে আল্লাহ দিদার কেমনে করবে? এই জন্য নামাজের ওযু যখন করে তখন আল্লাহ পাক একদল ফেরেশতা পাঠিয়ে দেন প্রত্যেকের পিছনে, যে তার গুনাহগুলি তার থেকে আলাদা করে তুমি একটা গাঁটটি বেঁধে মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবা। কি নিয়া? মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবা। গুনাহগুলি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে, গুনাহগুলি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে। লোকটা নিষ্পাপ অবস্থায় নামাজে দাঁড়ায়, নামাজ যখন হয়ে যায় ফেরেশতা বলে আল্লাহ তার গুনাহ তার মধ্যে ছেড়ে দিব কিনা। আমার আল্লাহকে, আমার নাম রহমান, আমার নাম গাফফার, আমার নাম সাত্তারুল উয়ুব, আমার নাম গাফুরুর রহিম। কাজে আমি আল্লাহ যেই নামাজের কারণে আমার নামাজি বান্দা বান্দির গুনাহগুলো তার থেকে আলাদা করলাম, পুনরায় আমি আল্লাহ যদি তার গুনাহ তার মধ্যে ফিরাইয়া দেই, আমি আল্লাহর কাছে শরম লাগে, আমার কাছে লজ্জা লাগে। আমি আমার এই বান্দাগুলো নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে দিদার করেছে, তাদের গুনাহগুলি আলাদা করলাম। এই নামাজ এমন নামাজ, এই নামাজের কারণে আমি আল্লাহ তাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিলাম। এই জন্য নামাজি যখন নামাজে দাঁড়ায় গুনাহগার,
অবস্থায়, কিন্তু নামাজে সালাম ফিরায় বেগুনা হইয়া, তার মধ্যে গুনাহ থাকে না। একটু চিল্লিয়া কন মারহাবা, আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ। এই বন্ধুরা রে আমার, قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس। আপনারা আর পিছান কেন, হুট করে দাঁড়ান কেন? কেউ কারো দিকে চাবেন না, কেউ কারো দিকে তাকাবেন না। প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করছি, পায়ে ধরে বলছি, আমলের নিয়ত কথাগুলো শুনবেন। এখন ওয়াজ হইতেছে খুব ঘন ঘন, বক্তব্য আইতেছে খুব দামি দামি বড় বড়, কিন্তু লাভ তো হয় না। কেন? আমাদের ইখলাস নাই, আমাদের নিয়ত ভালো না। কি কথা ঠিক কিনা? আমাদের খলসিয়ত তো নাই। এ বাবা জিরানে আমার নবীজি বলেন, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআতিন ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা আতুনিবাতিল কাবাইরু। রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার নবীজি ইরশাদ করেন, 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমার নামাজ, এক রমজান থেকে আরেক রমজানের রোজা, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, বন্দার মাঝখানের যত গুনাহ, এই গুনাহগুলির কাফফারা। এক কথায়, যে লোকটা ফজর পড়ছে আবার যোহর নামাজও পড়ছে, মাঝখানের গুনাহ মাফ। আবার জোহর পড়ে আসর পড়ছে, মাঝখানের গুনাহ মাফ। আবার আসর পড়ে মাগরিব পড়ছে, মাঝখানের গুনাহ মাফ। মাগরিব পড়ে এশার নামাজ পড়ছে, মাঝখানের গুনাহ মাফ। এশার নামাজ পড়ে ঘুমায়া গেল, আবার ফজরের নামাজে দাঁড়াইছে, রাত্রে গুনাহ হলে মাফ, সগীরা গুনাহ। আর যদি কবিরা গুনাহ করে, এক হাদিস আছে নামাজের মধ্যে তওবা আছে। কি আছে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। এটা তওবা। জোরে বলেন, এটা কি? এটা তওবা। কেউ যদি এই দোয়াটা যখন পড়বে, তখন যদি মনে মনে খালেস তওবার নিয়ত করে ফেলে, তাহলে নামাজের সাথে সাথে আল্লাহ সগীরা গুনাহ মাফ করবেন এবং কবিরা গুনাহগুলিও মাফ করে দিবে। তো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমার ভাই আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিছে, এমন ইতিহাস পাইছেননি আপনারা? হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি নামাজ কম পড়ছে, এমন ইতিহাস আছে কিনা বলেন? কথা বলেন। সরসিনার আল্লাহর ওলি নামাজ পড়ে নাই, এমন ইতিহাস আছে? ইমামে আজম আবু হানিফা এক ওয়াক্ত নামাজ তরক করছে, ইতিহাস আছে? আছে নাকি বলেন? কোন সাহাবী নামাজ পড়ে নাই, এমন ইতিহাস আছে নাকি? আমরা সাহাবী করে মানি, নামাজ পড়ি না। আমরা ওলি আল্লাহ মানি, নামাজ পড়ি না। তাহলে এটা আমরা কেমন আমাদের মান্যতা হইল? আল্লাহ এরপরে আমার রাসূল আরো বলেন, আল জুমআতু ইলা জুমআতিন। আপনি গতকাল শুক্রবার গেছে, কালকে নামাজ পড়ছেন, জুমার নামাজ মসজিদে পড়ছেন না? পড়ছেননি আপনারা? সবাই মসজিদে গেছেননি নামাজ পড়তে? মাশাআল্লাহ। কেউ যদি শুক্রবারে মসজিদে নামাজ পড়তে যায়, তবে মসজিদের গাটলায় না ওযু করা জায়েজ, তবে সুন্নত হলো বাড়ি থেকে ওযু করে মসজিদে যাওয়া। আপনি বাড়িতে ওযু করিয়ে যাবেন, বাড়ির থেকে ওযু করে সুন্দর পরিচ্ছন্ন পোশাক গায়ে দিয়া আপনি মসজিদে যাবেন। আর মসজিদের যে ওযুখানা, সেখানেও আপনি ওযু করতে পারবেন, এটা বৈধতা আছে। কিন্তু সুন্নত হলো বাড়ির থেকে ওযু করে রওনা দেওয়া। আর আপনি যদি একটা সুন্নত আদায় করেন, আমার রাসূল কি বলছেন?
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। এখন অজু করে বাড়িতে মসজিদে গেলেন, আবার নামাজ পড়ে বাড়িতে রওনা করলেন। আমার রসুল বলেন এ লোকটা যেন হজ করার জন্য এহরাম বেঁধে মক্কা মুআজ্জমায় রওনা করল, আর মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে রওনা করল, এই লোকটা যেন একজন হাজী সাহেব হয়ে ফিরে গেল। তো জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় আছি আমরা? এ ভাইরানে আমার, এই শুক্রবারে যিনি নামাজ পড়লেন আবার 5 ওয়াক্ত নামাজও পড়েন, এরপরে আগামী জুমা যখন আসবে আপনি যখন বাড়ি থেকে ওযু করে মসজিদে নামাজের জন্য ঢুকবেন, আল্লাহুম্মা আফতাহ লি, বলেন আমার সাথে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়েননি আপনারা? মসজিদে প্রবেশের সময় এই দোয়াটা পড়তে পড়তে যখন ডাইন পাও দিয়া মসজিদে প্রবেশ করলেন, আপনার 1 সপ্তাহের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। 1 সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজা তুনিবাতিল কাবাইরু। আল্লাহ, গত বছর রোজা রাখছেন নি আপনারা? বেকে মনে হয় রাখে না। কি বলেন, রোজা রাখছেন? আরো জোরে কোন, রোজা রাখছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। এই বছর নিয়ত করছেন কি? রোজা রাখবেন 5 দিন, 10 দিন, মাঝে মাঝে 20 দিন, ঈদের আগের দিন, লাইলাতুল কদরের দিন, তাইলে হ্যাঁ কে পুরা মাস? কয় দিন রাখবেন? মাস যদি 29 হয়, মাস যদি 30 হয়, কিন্তু আমাদের 30 দিন পূর্ণ করা শর্ত না, 29 দিনও শর্ত না, শর্ত হইল চন্দ্র মাস পুরা করা। চন্দ্র মাস এটা 29ও হইতে পারে, এটা 30ও হইতে পারে, কথা বুঝছেন? তবে 28ও হবে না, 31ও হবে না, চন্দ্র মাস। এই 1 মাস আমরা রোজা রাখবো। রোজা রাখলে মানুষের শক্তি বাড়ে না কমে? হাড়ের শক্তি বাড়ে না কমে? কিডনির সুস্থতা বাড়ে না কমে? জোরে কোন, রক্ত কমে যায় না দুর্বল হয়ে যায় না শক্তি বাড়ে? চোখের পাওয়ার বাড়ে না কমে? বাড়ে। আল্লাহ, রোজা রাখলে যদি মানুষ মারা যাইতো, রক্ত কমে যাইতো, শক্তি কমে যাইতো, রোগ দেখা দিত, তাহলে এমন ইবাদতের হুকুম আল্লাহ দিতেন না। কি কথা ঠিক কি না? এমন ইবাদতের হুকুম আল্লাহ দিতেন না। এই ভাইরানে আমার খেয়াল করেন, আমার রসুল বলেন যে লোকটা গত বছর রোজা রাখছে, ঈদ আদায় করছে, এরপরে 5 ওয়াক্ত নামাজও আদায় করলো, জুমার নামাজও আদায় করলো, পরবর্তী বছর রোজা আসার সাথে সাথে পুরা 1 মাস রোজা রাখবে। এই নিয়তে প্রথম রোজাটার নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। আল্লাহ ইজাতুনিবাতিল কাবাইরু, কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারো, কারো মাথায় বাড়ি দিলা না, গীবত করলা না, জিনা করলা না, পরের হক মানলা না, সুদ খাইলা না, ঘুষ খাইলা না, তারপরে এক কথায় গাঞ্জা খাইলা না, জুয়া খেললা না, কবিরা গুনাহ করলা না। যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আর কোনো গুনাহই থাকবে না। এরা নিষ্পাপ হইয়া বাঁচবে, নিষ্পাপ হইয়া কবরে চলে যাবে। আল্লাহ, কি চমৎকার কথা আমার রাসূল বললেন। আমরা কোথায় আছি? আল্লাহ আর একটা আয়াত শুনেন,
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। দেখি সবাই একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত। চন্দ্রপুর ইসলামী যুব সংঘ 2 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আল্লাহ খুশি হইলেন না বেজার হইলেন? হ্যাঁ, একটু দরুদ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। অনেকে আজকে আসে না, অনেকে আজকে প্রথম দিন মাহফিলে, তো অনেকে ভাবে প্রথম দিনের বক্তা তো আর বেশি সুবিধার থাকে না, প্রথম দিনের আলোচনা বেশি ভালো হয় না, কোনো রকম হয়তো সময় কাটাইব, তাই আমরা কাইল কাজে শেষ দিন, শেষ বালা, শেষ মাইর, ওস্তাদের মাইর শেষ রায়। কিরে ভাই, কথা ঠিক না? এই কতদিন বদ ভক্ত আছে, সেদিন আইজ গাইতো না, কাইল গাইব। হ্যাঁ, কাইল কাজে আসতে পারবেন, এটার কোনো নিশ্চয়তা দিতে পারবেন? আজ যেই হুজুর করে দাওয়াত দিছেন, এই হুজুরটা কালকে আসতে পারবে, এটার কোনো নিশ্চয়তা আছে? আল্লাহ। এখন আসেন, আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা সূর্য যখন পশ্চিম আকাশে ডুলে পড়ে আসরের নামাজের সময় হয়ে যায়, তখন আসরের নামাজ কায়েম করো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস। সূর্য যখন দুলুক হয়, দুলুক মানে পশ্চিম আকাশে ডুলে পড়া, তখন তোমরা আসরের নামাজ পড়ো। 2 ওয়াক্ত নামাজ আমরা সবচেয়ে বেশি কাজা করি, আসরের নামাজ আর ফজরের নামাজ। কিরে ভাই, কথা ঠিক কিনা? আসরের সময় খেলতে মাঠে যায়, আসরের সময় রিসোর্টে যায়, আসরের সময় বাজারে যায়, আসরের সময় কাজের ঠেলা, আসরের সময় বিয়ার ঠেলা, আসরের সময় মিটিংয়ের ঠেলা, দরবারের ঠেলা, আসরের সময় জনসভা, আসরের সময় বন্ধু মহলে আড্ডা। কি কথা ঠিক না বেটি? এই সময় সবচেয়ে বেশি নামাজ কাজা করে আমার দেশের মুসলমান। আর ফজরের টাইমে বুঝছেননি? কি কর, বুঝছেননি আপনারা? এটা কি? হায় রে হায়, নাক ডাইকে কি রে, হে সঙ্গে মোবাইলে ভিডিওটা করলে ভালো হইতো। ব্যাকটিন ভিডিও করে ফেসবুকে ছাড়িয়ে দেয়, এটা ছাড়তে নারেন না? আপনি বছরের টাইমে গো করছেন, এটা একটু ছাড়িয়ে দিয়েন, তো মানুষের দেহ হোক আপনার কত নম্বরের মুসলমান। কি কথা ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, বান্দার হ্যাঁ, তোমরা সূর্য যখন পশ্চিম আকাশে ডুলে যাবে, তখন আসরের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইবা। ওয়া কুরআনাল ফাজর, যখন ফজরের সময় হয়, সুবহে সাদেক দেখা দিবে, তখন ওযু করো, গোসল করো। গোসল ফরজ দিলে গোসল করতে হবে না? ওযু করো, গোসল ফরজ দিলে গোসল করো। এরপরে ফজরের নামাজের প্রস্তুতি নিয়া মসজিদে যাও। যেখানে যাইতে না পারলেও ঘরে দাঁড়াইয়া যাও। তোমার বিবিরে জাগাইয়া দাও, তোমার মেয়েটারে ডাকো, তোমার ছেলেটারে ডাকো, তোমার ভাইয়েরে ডাকো, সবাইকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। জানিয়া রাখবা, ফজরের কেরাত একটু লম্বা, ইমামের পিছনে দাঁড়ায়া ফজরের কেরাত শোনো। ও বান্দা, জানিয়া রাখবা, এই ফজরের নামাজে যারা দাঁড়াইবা, আমি আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা জমিনে পাঠাই। ওই ফেরেশতারা তোমাদের নামাজের সাক্ষী হয়ে যাবে। কি হয়ে যাবে? নামাজের সাক্ষী হয়ে যাবে তোমাদের। আল্লাহ, আমার ভাই, আপনাকে এই রাস্তা দিয়া একজনের আসামি ধরিয়া লইয়া যাইতে আছে থানায়, তাই চেয়ারম্যান সাহেবের লোকের রাস্তায় দেখা, কই নেন?
কয় যাইতেছি, এটা আসামি। কয় না, এই লোকটা তো আমার এলাকার ভালো লোক, সে অন্যায় করলে আমার হাতে দেন, আমি বিচার করিয়াম, থানায় নিয়েন না, চেয়ারম্যান সাহেব রাখিয়া দেয়। কথা ঠিক কি না? কিয়ামতের ময়দানে এই নামাজি লোকটা যখন ফেরেশতারা গুনার কারণে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায়া জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, আর একদল ফেরেশতার সামনে দাঁড়াইয়া বলবে, এই লোকটারে কোথায় নিয়ে যাও? বলবে, এই লোকটারে জাহান্নামে নিয়ে যাই। কয় কেন? কয় সে জাহান্নামী। কয় সে জাহান্নামী হতে পারে, তবে এই লোকটা যে আসরের নামাজ পড়ছে, এই লোকটা যে ফজরের নামাজ পড়ছে, আমরা ফেরেশতারা সাক্ষী আছি। একটু আল্লাহু আকবার বলেন না রে ভাই। আমরা ফেরেশতারা সাক্ষী আছি, এদেরকে নিও না, নিও না, এদেরকে ছেড়ে দাও। তখন পথের থেকে এদেরকে রেখে দিবে। তখন আল্লাহ বলবে, আমার একদল ফেরেশতা জাহান্নামে নিয়ে যায়, আর আরেক দল ফেরেশতা আসরের নামাজ আর ফজরের নামাজের সাক্ষী দিল, তারা মাঝখানে দাঁড়িয়ে বাধা দিল, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ, নামাজ যে কি জিনিস রে ভাই, আমরা বুঝি না, আমরা বুঝি না। এ বন্ধুরা রে আমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহারি ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর ইলা আখিরিল হাদিস। মোহাব্বত পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাহ পাক দিনের বেলায় একদল ফেরেশতা জমিনে পাঠাইয়া দেন, আর একদল ফেরেশতা রাত্রি বেলায় জমিনে পাঠাইয়া দেন। এই দুই দল ফেরেশতা আসরের নামাজ আর ফজরের নামাজে মিলিত হয়, এক দলে যায় আর এক দলে আসে। এই আসা যাওয়ার মধ্যে সাক্ষাৎ। আর আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, জমিন থেকে আসো, আমার বন্দারা কি করে, আমার বন্দা বান্দি কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ, জমিনে যায়া তোমার অমক অমক বন্দাকে আসরের নামাজে পাইছি, আসার টাইমে ফজরের নামাজে রেখে আসছি। আরেক দলে বলবে, আল্লাহ, জমিনে যায়া ফজরের নামাজে পাইছি, আসার টাইমে আসরের নামাজের মধ্যে রেখে আসছি। আমার আল্লাহ বলবেন, আমিও জানি তোমরা যেই কথা বলবা, তবে দুনিয়াতে যায়া যাদেরকে নামাজে পাইলা, আসার টাইমও নামাজের মধ্যে রেখে আসলা, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আমি আল্লাহ আমার গোলাম হিসাবে তাদেরকে কবুল করে নিলাম। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা রসুলের উম্মত, আল্লাহর খাঁটি গোলাম হইতে চাই, রাজি আছি কি নাই? দুইটা হাত তুলে দেখাইতে পারবেন? আল্লাহ কবুল করেন। চিল্লে সকলে কোন আমিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন ফজরের টাইমে একটু ঘুমের থেকে উঠতে দেরি হয়ে গেছে, ঘুমের থেকে উঠতে দেরি হয়েছে। আল্লাহ এখন সাহাবাই কেরাম নবীর পিছনে নামাজ পড়ার জন্য দৌড়ে গেছে নামাজ পড়ার জন্য। কিন্তু যে দেখে নবী এখনো আসে না, এখনো আমার নবী আসে না। হযরত আবু বকরকে বলল, ইয়া আবা বকরিন, ও আবু বকর, আপনি নবীরে ডেকে আনেন। আমি পারতাম না। কয় কেমনে নবীরে ডাক দিয়াম, এই ভাষা আমি জানি না। আমি একটা কারণে ভয়ে আছি, যে আমি আবু বকরকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন, আমাকে হুঁশিয়ার করছেন। আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও ইমানদারেরা, নবীর আওয়াজে সে আওয়াজ বড় করিও না। আর যারা নবীর আওয়াজে সে আওয়াজ বড় করে কথা বলবে তার সব আমল বরবাদ বরবাদ। কাজে আমি ভয়ে আছি, আমি পারবো না। ওমর রে ওমর, তুমি যাও রাসূলুল্লাহ রে ডেকে আনো। কয় আমি পারতাম না, আমি আরো ভয়ে আছি, কিভাবে ডাকমু জানি না। বেলাল রে ডাক দিছে, বেলাল তুমি না আজান দাও, সবাই রে ঘুমের থেকে ডাকো, আজকে রাসূলুল্লাহ রে যাইয়া তুমি ডাইকা আনো। হযরত বেলাল, সবাই অর্ডার দিছে, আরো মুয়াজ্জিন দায়িত্ব পালন করতে হয়। তিনি আল্লাহ রসুলের হুজরার পাশে গেছেন, যাইয়া দাঁড়াইছেন, বুঝতে পারছেন নবী এখনো ঘুম যাইতেছে, কেমনে ডাক দিব। হযরত বেলাল চিন্তা করতে 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 হঠাৎ হযরত বেলালের জবানে এসে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ অতি উত্তম। সুবহানাল্লাহ কর না। ঘুম ভালো না নামাজ ভালো? এই যুবকরা বলো, ঘুম ভালো না নামাজ ভালো? যদি ঘুম যাইতে হয় উঠেন, নামাজটা পড়ে আবার ঘুমান, নিষেধ তো নাই। নিষেধ আছে নাকি? আমরা তো ঘুমাই, আমরা কত রাত যাই, আমরা তো ফজর পড়ে আমরা ঘুমাই না? আমরা তো 2-1 ঘন্টা 2-3 ঘন্টা ঘুমাই, আরাম তো করতে হয়। আর ঘুমটাও তো একটা ইবাদত। তা আপনি ফজরটা পড়েই ঘুমান। তো নবীজি আওয়াজ পাইলেন, এই জীবনের প্রথম হযরত বেলালের মুখ দিয়া আসসালাতু খায়রুম মিনান নাওম এই কথাটা আল্লাহ বের করছেন। এর আগে এই শব্দটা আজানে ছিল না। সুবহানাল্লাহ কোন ভাই? নবীজি এটা পাইয়া ঘুম থেকে জায়গা ওযু করিয়া মসজিদে চলে গেছেন, যাইয়া নামাজের ইমামতি করছেন, সব নবীর পিছনে নামাজ পড়ছে। ও ভাইরানে আমার, আজকে যদি আমার নবী থাকতেন, যদি বলা হইতো চন্দরপুরের মসজিদে রাসূলুল্লাহ ইমামতি করবেন, এই দেশে কোনো মানুষ বাকি থাকতো? ঘরে থাকতো? সব নবীর পিছনে নামাজটা পড়তো না? জোরে কোন পড়তো নি? কিন্তু নবী হাদিস বলে গেছেন, আমি যখন থাকবো না তখন যদি হক্কানি একজন আলেমের পিছনে কেউ দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে, সে যেন স্বয়ং আমি রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করলো। কেউ যদি আমার চেহারার দিকে তাকাইতে চায়, সে যেন আলেমের দিকে তাকায়। কেউ যদি আমি রাসূলের পাকের জবান মোবারকের কথা শুনতে চায়, তারা যেন আলেমের ওয়াজ শুনে, আলেমের কথাগুলি শুনে। সুবহানাল্লাহ কর। আল্লাহ, এ ভাইরা আমার, এখন আল্লাহ আমার নবীর ঘুম ভেঙে গেল। নবী ফজর পড়লেন, ফজর পড়িয়া সামনের দিকে ফিরিয়া বেলাল রে ডাকতেছে, বেলাল, বেলাল রে, ও বেলাল, কই তুমি? আয় আমার কাছে আয়। বেলাল, আমি রাসূল জীবনে এমন কথা আর শুনি নাই। তুমি পাইলা কই? এই কথা পাইলা কই? কে শিখাইছে? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আপনাকে ডাকতে আসেন না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আপনাকে জাগাইতে আসেন না, সবাই আমাকে পাঠিয়ে দেন। আমি কিভাবে ডাকবো, ভাষা খুঁজে পাই না। চিন্তা করতে 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 হঠাৎ আমার মুখ দিয়া কথাটা বের হয়ে যায়, আমি অনুভব করতে পারি না কিভাবে বের হয়ে যায়। আল্লাহর হাবিব তখন বেলালকে জড়াইয়া কপালে চুমা খায়, নাকে চুমা খায়, আর বলে, বেলাল রে, এই কথা আর বাদ দেওয়া যাবে না। এখন থেকে প্রতিদিন ফজরের আজানের মধ্যে এই বাক্যটা প্রতিদিন লাগাইয়া দিও। আল্লাহর হাবিব অর্ডার করলেন, তখন থেকে ফজরের আজানে এই বাক্যটা শুরু হয়, এখনো চলছে, চলবে। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বেলালকে জড়িয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা আমার সাথে জান্নাতে থাকতে চাও কি না?
জান্নাতে যাইতে চাও কি না? সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমরা থাকতে চাই। নবী বললেন, যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে আর ফজরের আজান আসসালাতু খায়রুম মিনান নাওম কানে আসার সাথে সাথে ঘুম থেকে জেগে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে যাবে, জামাতে দাঁড়িয়ে যাবে, আমি রাসূল ঘোষণা করলাম, আমি রাসূল ঘোষণা করলাম, আমার এই উম্মতগুলা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই না? জোরে বলেন চাই না? কারা কারা চাই? আল্লাহর একটু দেখায়। আল্লাহ কবুল করেন। একটু চিল্লে সবাই বলেন আমিন। আরেকবার জোরে সোরে কোন আমিন। এরে আমার কলিজার টুকরা ছেলেরা, যুবকেরা, ছাত্ররা, ও যুবক ভাইয়েরা, তোমাদের 2টা পায়ে হাত দিয়া বলে যাই, নামাজ 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 ধরো। যেখানেই যাও, যা কিছু করো, নামাজ করো, নামাজ আদায় করো। আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فتحت لها أبواب الجنة الثمانية فلتدخل أبواب الجنة من أي شاءت أو كما قال عليه الصلاة والسلام। একটু আলহামদুলিল্লাহ কোন। এইবার মায়েরা একটু শুনেন, পর্দার আড়ালের মায়েরা, কত কষ্ট করে মাহফিল হয় বাড়ির কাছে, মারা একটু কথা শুনবে। পর্দার আড়ালের মা বোনরা কত ডিজিটাল মাইক লাগায়, কিন্তু পুরুষের ওয়াজই চলে, আম ওয়াজ চলে, মা বোনের উদ্দেশ্যে কথা হয় না, তাদের মনে কষ্ট থাকে। কি বলেন, কথা ঠিক না? তারাও তো সহযোগিতা করে না? আল্লাহর রাসূল বলেন, কোন একজন ইমানদার মহিলা ঈমান গ্রহণের পরে 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে। মহিলা সারাদিন নফল নামাজ পড়ার দরকার নেই, সারাদিন রোজা রাখার দরকার নাই, সারাদিন তসবিহ পড়ার দরকার নাই। আল্লাহ আমার রাসূল বলেন, মহিলারা ঈমানের পরে যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে 1 মাস রোজা রাখে। কয় মাস? 1 মাস রোজা রাখে। ওয়া আহসানাত ফারজাহা, মহিলারা যদি লজ্জাস্থানে হেফাজত করে, গুপ্তাঙ্গ হেফাজত করে রাখে, এই আমানত হেফাজত করে, এই গুপ্তাঙ্গ হারাম কাজে ব্যবহার করে না। মহিলা যদি স্বামীর আনুগত্য করে, স্বামীর কথার বাহিরে চলে না, স্বামীর কনসাল্টের বাইরে চলে না, স্বামীর অনুমতি নিয়ে সব করে, স্বামীর মতের বিরুদ্ধে চলে না, স্বামীর খেদমতে নিয়োজিত থাকে, এই 4টা আমল যে মহিলার মধ্যে পাওয়া যাবে, আল্লাহর রাসূল বলেন 8টা জান্নাতের দরজা ওই মহিলার জন্য আমার আল্লাহ খুলে দিবেন। যে কোনো দরজা দিয়া ইচ্ছা মতো দৌড়াইয়া দৌড়াইয়া ওই মহিলা জান্নাতে চলে যাবে। একটু মারহাবা কন্যার ভাই। আল্লাহ মহিলার জন্য কত সহজ, কত সহজ 5 ওয়াক্ত নামাজ। আজকাল অনেক মায়েরা জোহরের টাইমে গোসল করতে 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 শরীর ডলতে ডলতে আসরের টাইম হয়ে যায়। কি ভাই, কথা ঠিক না? এরপরে আসরের টাইমে এই সংসারের আঞ্জাম পাকশাক করতে করতে মাগরিব যায়। তো মাগরিবের সময় এই পোলায় কান্দে, মাইয়ায় কান্দে, এই মুরগা হাঁস মোরগ মুখী ঘরে নিতে নিতে ডাকতে ডাকতে এরপর মাগরিবের টাইমও যায়। এসার টাইমে এইগে কান্দে, হেগে কান্দে, ওইগে কান্দে, এটা ঠিক এটা ঠিক, আবার মোবাইল ফেসবুক আবার টেলিভিশন এদিনের দিকে চাইতে চাইতে রাত শেষ হয়ে যায়। নামাজ পড়বো কতক্ষণ? কি কথা ঠিক কি না? একটা বাড়ির মধ্যে যদি 100 জন মহিলা থাকে, 10টা মহিলা হয়তো ঠিক মতো নামাজ পড়ে, আর 90টা মেয়ে লোকেই ঠিক মতো নামাজ পড়ে না। আল্লাহ
এই ভাইরানে আমার হাতে পায়ে ধরে বলি, হাতে পায়ে ধরে বলি, এগুলা আমল করেন, আমলের নিয়তে শোনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال النبي صلى الله عليه وسلم উচ্চ আওয়াজে কোন আলহামদুলিল্লাহ। আওয়াজটা ভালো হইছে না, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় বছর না হইলে নামাজ ফরজ? কয় বছর? 7 বছর। কয় বছর? 12 বছর। মাশাআল্লাহ। এই ওয়াজ আমরা শুনি না, এই ওয়াজগুলি করতে চাই না, করতে চাই না। আজকাল একদল আছে ফর্দার ওয়াজ করলে কে হুজুরে ছোট ওয়াজ করছে, নামাজের ওয়াজ করলে কয় হুজুরে হুরান ওয়াজ করছে। কি কথা ঠিক কিনা? আজকাল খালি লাচানি, কুদানি, হাসানি এইসব চায়। হুজুরে কইছে, আমারও আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি চাঁদপুর থেকে এসে কি বললাম, কি দিলাম, আর আপনারা আমাকে এত দূরের থেকে এনে আপনারা কি পাইলেন? জবাব তো সবাইকে দিতে হবে। কি দিতে হবে না? সবাইকে দিতে হবে। আমার রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি, উম্মতেরা রে, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দিবা। 7 বছর, ছেলে হোক মেয়ে হোক, 7 বছর হইলেই তাদেরকে সাথে সাথে রেখে নামাজ পড়াইবা, নামাজ শিক্ষা দিবা, নামাজের অর্ডার দিবা। তারপরে কেমনে নামাজ পড়ে, কেমনে রুকু করে, কার কোরআন শিক্ষা দিবা, কিভাবে কেরাত পড়বে এগুলা শিক্ষা দিবা, ফরজ ওয়াজিব সুন্নত শিক্ষা দিবা, কি করলে নামাজ হবে, কি করলে নামাজ ছুটে যাবে এগুলা শিক্ষা দিবা। আর তাদেরকে হাতে ধরে পাশে দাঁড়িয়ে রাখবা। তুমি নামাজ পড়ো, তোমার পাশে তোমার বাচ্চারে রাখবা, তোমার বাচ্চারে রাখবা। আমার নবী নামাজে দাঁড়াইতেন, আর হযরত ইমাম হাসান, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা আমার নবীর পিঠ মোবারকের উপরে চড়ে নাচতেন। নবী বেজার হইতেন না, নবী খুশি হইতেন, এতে আল্লাহও খুশি হয়ে যেতেন। আপনি নামাজ পড়তেছেন, আপনার একটা নাতি, আপনার একটা ছোট বাচ্চা যদি আপনার ঘাড়ে চাপা দিয়া ধরে, আপনি রাগ করবেন না, আপনি আস্তে উঠেন সেজন্য না পড়ে, অথবা এক হাতে তাকে ধরে রাখেন, এতে আপনার নামাজ নষ্ট হবে না। আবার ছোট ছোট বাচ্চারা বাবাকে মাকে অনুকরণ করে, আবার দৌড় দেয়, আবার কথা বলে, আবার মুখ লাড়ে, কিন্তু ওযু নাই, গোসল নাই। কিন্তু এই যে অনুকরণ করলো, এই অনুকরণের সাথে সাথে আপনি নামাজ পড়ে একটা সওয়াব পাইলেন। আর আপনার এই ছোট 6, 7, 8 বছরের বাচ্চাটা এই মাকে, বাবাকে, ভাইকে অনুকরণ করার কারণে আল্লাহ পাক স্পেশাল আরেকটা নামাজের সওয়াব তার মার আমলে আর তার বাবার আমলের মধ্যে দান করে দিবেন। শুধু এটাই না, আপনি যে নামাজ পড়ছেন আর আপনার 6, 7, 8 বছরের বাচ্চাটা আপনার সাথে হাতে ধরে জুমার মসজিদে গেছে, শুক্রবার মসজিদে গেছে, বা পাঞ্জাগানা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে নিয়ে গেলেন। এখন আপনারই বাচ্চাটা নিয়ে গেলেন, আপনার বাচ্চাটা আপনার সাথে রুকু করলো, সেজদা করলো, আবার আপনার দিকে তাকাইলো, আবার দৌড় দিল, আবার কথা বলল, কিন্তু অনুকরণ তো করছে। এই অনুকরণ করার কারণে কিয়ামতের ময়দানে আপনি যদি আপনার গুনার কারণে জাহান্নামী হয়ে যান, তাহলে এই যে আপনার ছোট্ট বাচ্চাটারে, আপনার নাতিটারে হাতে ধরে আপনি এই নামাজ শিক্ষা দিলেন, সেতে অনুকরণ করলো, এটাকে উসিলা বানায়া আল্লাহ তার বাপকে, তার মাকে ক্ষমা করে দিবেন। এটা জোরে কন্যা ভাই মারহাবা, আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এই জন্য আমার নবী বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তোমরা সাথে রেখে রেখে নামাজ পড়েন। মুরু আওলাদাকুম বিস-সালাত, তাদেরকে নামাজের হুকুম করবে, অর্থাৎ নামাজ প্রশিক্ষণ দিবা।
আর এখন প্রশিক্ষণ দিব কোন ডাইলের তেনে। এখন কেজি, নার্সারি, ইংলিশ স্কুল, মক্তবের খবর নাই, সকালবেলার মক্তব নাই, সকালবেলার কোরআন তেলাওয়াত নাই, এমনকি এসএসসি পড়ে সূরা ফাতিহা জানে না, তারপরে ডিগ্রি পড়ে সূরা ফাতিহা জানে না। কি রে ভাই, কথা ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা পড়তে জানে না। একজন কারি সাহেব, একজন হাফেজ সাহেব, একজন হক্কানি, একজন ভালো আলেম 2 রাকাত নামাজ পড়তে যদি কমপক্ষে 5 মিনিট সময় লাগে, আর যেতে সূরা ফাতিহা পড়তে জানে না, যেতে কেরাত জানে না, নামাজের নিয়ম কানুন জাগে না, যেতে 8 রাকাত পড়িয়া লাই 5 মিনিটে। কি নামাজ এগুলা? কি নামাজ? নামাজ কি তামসার জিনিস নাকি? আল্লাহ ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর যখন হয়ে যাবে তখন পিটায়া পিটায়া মারিয়া মারিয়া নামাজ পড়াও, শক্তি প্রয়োগ করো, ছেলের প্রতি জোর শক্তি প্রয়োগ করো। ছেলে কি করে নামাজ পড়ছেনি, মেয়ে নামাজ পড়ছেনি, তোমার বাবা নামাজ পড়ছেনি, তোমার মা নামাজ পড়ছেনি, খোঁজ খবর রাখো। 10 বছর হয়ে গেলে আদর নাই, বাবা নাই, সোনা নাই, দাদা নাই, পিটায়া পিটায়া মারিয়া মারিয়া নামাজ পড়াও। আজকাল অধিকাংশ যুবকেরা খারাপ হয় গার্ডিয়ানের কারণে। রাত 12টা, 1টা, 2টা, 3টা বাজে রিসোর্টে কাটায়, তারপরে কফি হাউসে কাটায়, চায়ের দোকানে কাটায়, বন্ধু মহলে হুন্ডা নিয়ে বম 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 করে রাস্তায় রাস্তায়। মা জিজ্ঞাসা করে না, বাবা জিজ্ঞাসা করে না আজকের নামাজ কোথায় পড়ছ, এতক্ষণ কোথায় ছিলা, এটা কোনো বাবা কোনো মা জিজ্ঞাসা করে না। জুয়া খেলায়, সুদের আড্ডায় যায়, জিনার আড্ডায় যায়, কোনো বাবা মা কফিয়ত তলব করে না। কি ভাই, আমার কথায় রাগ করেন মনে হয়, আপনারা অসন্তুষ্ট হচ্ছেন মনে হয়। আজ যেই বাবা মা কফিয়ত তলব করছে, খোঁজ খবর নিছে, তাদের সন্তান কোনোদিন বেয়াদব হয় না, গাঞ্জাখোর হয় না, জিনাখোর হয় না, রাত 10টার পরে ঘরের বাহিরে থাকে না। এই জন্য আমার নবী বলেন, আমার দিকে চান, আমার কত শেষ পর্যায়ে চলে আসছে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর যখন হয়ে যাবে পিটিয়া পিটিয়া নামাজ পড়াবে। 25 বছরের ছেলে, 30 বছরের ছেলে বিদেশ থেকে আসছে, রাত্রে শুয়ে ঘুম যায়, হাজব্যান্ড ওয়াইফ ঘুম যায়, তো মাইকে থাক, বাবারে জাগাইস না, বাবারে জাগাইস না, মনারে জাগাইস না। তারপরে কার হুতের টাকা দেয়, পয়সা দেয়, হুতের বাড়ি করছে, হুতের টাকায় চলে, হুতের টাকায় খায়, হুতে এত টাকার মালিক। তারপরে বড় কিছু কম যাইতো না, ছেলেরাও বলা যাইতো না। মাশাল্লাহ এরা ঘুম যায়, ঘুমের তো উড়িয়া 10টা বাজে মায়ের রুটি পাকিয়ে দেয়, সুন্দর করে ভাত পাকিয়ে দেয়, তারপর মোরগ পাকিয়ে দেয়, হেরা খায়। আরে অথচ মায়ের রোজা, বাপের রোজা, আর হুতেরে বউরে খাওয়ায়। এই রোজার দামটা কোথায়? কি বলেন, আছে না এরকম? জোরে বলেন, আছে না? আল্লাহ ওয়াফাররাকু বাইনাহুম ফিল মাদাজি, আমার দিকে চান। এরপরে রাসূল বলছেন, বাবার কোলে মেয়ে ঘুমাতে পারবে, মার কোলে ছেলে ঘুমাবে, কিন্তু 10 বছর যখন হয়ে যাবে বাবার বিছানায় মেয়ে না, আবার মার বিছানায় ছেলে না, ভাই বোন এক জায়গায় না, 2টা যুবক এক চাদরের নিচে না, 2টা যুবতী এক চাদরের নিচে না। যদিও একটা খাটের মধ্যে থাকে, চাদর আলাদা আলাদা করে দেওয়া লাগবে, একজনের শরীর যেন আরেকজনের শরীরের সাথে লাগতে না পারে। কেননা এই সময় শয়তান তাদের পিছনে লাগে, জেহাদ করে, শয়তান তাদেরকে ধোঁকায় পালাইতে চায়। এই জন্য আমার নবী বলছেন, তাদের বিছানা আলাদা আলাদা করে দাও, তাদের বিছানা আলাদা করে দাও। আর এখন তো লাগে না, এখন লাগে না, এখন সব খাইছে মোবাইলে, নামাজ খাইছে মোবাইলে, ঘুম খাইছে মোবাইলে, লেখাপড়া খাইছে মোবাইলে, তারপরে স্বাস্থ্য খাইছে মোবাইলে, চোখ খাইছে মোবাইলে, পোস্ট অফিস খাইছে মোবাইলে, তারপরে আপনার টেলিভিশন খাইছে মোবাইলে, চিঠিপত্র খাইছে মোবাইলে, লেখাপড়া খাইছে মোবাইলে, সব মোবাইলে শেষ করিয়া লাইছে। একটু নাউজুবিল্লাহ কর না রে ভাই, আর একটু জোরে বলতেন না, আর একটু জোরে বলতেন না।
আর এটার মধ্যেই নামাজ শেষ, খবর নাই, খবর নাই। এক ওয়াক্ত নামাজ। قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। আমার রসুল বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বা ইচ্ছা করে নামাজ তরক করলো, সে যেন কুফরি করলো, আল্লাহকে অস্বীকার করলো, রিসালাত অস্বীকার করলো, আখিরাত অস্বীকার করলো, সেজন্য ঈমান হারা হয়ে গেল। একটু জোরে কন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন, আর একটু জোরে কন। আর কেউ যদি অনিচ্ছায় নামাজ ছেড়ে দেয়, অনিচ্ছা নামাজ ছাড়া দেওয়া ইচ্ছা না, তারপরে কোনো কারণে ঘুম গেছে, ঘুম আইসা বসছে, ঘুমের 2টা থেকে বেলা উঠে গেছে, কিন্তু এটা তার ইচ্ছা ছিল না, তাহলে আপনি কি করবেন? সাথে সাথে ওযু করে নামাজটা পড়ে নেবেন। আপনি কোথাও ভ্রমণে গেছেন, কোন অনিচ্ছায় আপনার নামাজ কাজা হয়ে গেছে, আপনার জায়গা মতো যায়া ওযু করে নামাজটা আদায় করে নেবেন, আদায় করে নেবেন। আমরা তো কাজা নামাজটা আদায় করি না। এরপরে আপনি সফরে আছেন, আপনার জন্য সহজে নামাজটা আদায় করতে পারেন, এই জন্য সুন্নতের বেলায় শরীয়তে এখতিয়ার দেওয়া হয়েছে। সময় থাকলে পড়বেন, সময় না থাকলে না পড়লে কোনো গুনাহ নাই। তবে 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত পড়বেন, তাড়াতাড়ি হকটা আদায় হয়ে যাবে। এটা সুবহানাল্লাহ কন না ভাই। 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়েন, হক আদায় করে ফেলেন। আল্লাহ এর চাইতে বেশি সহজ আমাদের জন্য আর কি করতেন? আপনারা বলেন, করতেনটা কি বলেন? এই জন্য ভাই সবাই কবরে যাইবেননি, কথা কয় না, জোরে কন। কবরের মধ্যে যেই লোকটা যাবে, আল্লাহ নবীজি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব আল্লাহ নিবেন, সে আমলটা হইল নামাজ। জোরে বলেন, সে আমলটা কি? আরো জোরে, আরো জোরে, নামাজ। আর কবরের মধ্যে ইমানদারের পরিচয় হবে নামাজের দ্বারা। কিসের দ্বারা? নামাজের দ্বারা। যখন 2 জন ফেরেশতা মুনকির নিকির কবরে আসবে, কবরে আইসা দরিয়া বসাবে, তখন লোকটা কি? ইয়ামাসসুহু আইনাইহি, এই চোখ 2টা এইভাবে মুছবে, এই মুছতে মুছতে বসবে কবরের মধ্যে। তার কাছে ঘুমের ভাব মূল্য লাগে, এদিক কাত হয়ে পড়ে, ওই দিকে কাত হয়ে পড়ে, এই ঘুম আর চোখ ডলে, চোখ ডলে। এমন সময় নজর করে দেখবে সূর্য কবরে পশ্চিম আকাশ দেখা যায়, সূর্যটা লাল হয়ে গেছে, আসরের টাইম চলে যাইতেছে, আসরের টাইম চলে যাইতেছে। এবার সে কবরে থাকিয়া বলবে, ভাই তোমরা কারা? ওই দেখো আমি ঘুম থেকে জাগলাম, ওই দেখো নামাজের টাইম চলে যায়, আমার জীবনে নামাজ ছাড়ি না, ছাড়ি না, ছাড়ি না, আমার নামাজ কাজা হয় না, আমারে সময় দে, সময় দে, সময় দে, আমি ওযু করি, নামাজটা পড়ে নেই। তখন ফেরেশতারা বলবে, দেখো দেখো এই লোকটা মারা গেছে, কবরে আসছে, সে বলতেছে ঘুমের থেকে জাগছে, নামাজের অনুমতি চায়, এই কি আশ্চর্য। তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, ও ফেরেশতা, আমার যেই বান্দা কবরে আসিয়া নামাজ পড়তে চায়, দুনিয়াতেও নামাজ ছাড়ে না, রাজনীতি করছে নামাজ ছাড়ে না, ব্যবসা করছে নামাজ ছাড়ে না, ঘর সংসার করছে নামাজ ছাড়ে না, চাকরি করছে নামাজ ছাড়ে না, দুনিয়াতে এত ব্যস্ততার মধ্যেও নামাজ ছাড়ে না, এরপরে কবরে আসার পরেও তোমাদের কাছে নামাজের অনুমতি চায়। তোমরা কি বুঝো না আমার এই বান্দা কোন বান্দা? আমার এই বান্দা নিয়ে চিন্তা করা লাগবে না, যেই বান্দা কবরে আসার পরে নামাজের অনুমতি চায়, আমি আল্লাহ আমার এই বান্দার কবরের জিম্মাদার হয়ে গেল। রাজি আছি আমরা? আমাদের কবরের জিম্মাদার আল্লাহকে বানাইতে আমরা রাজি আছি কি নাই? জোরে কোন, রাজি আছি কি নাই? 2টা হাত তুলে দেখাবেন, হাত ধরিয়া রাখেন, হাতটা তুইলা এই একটু লাড়া দেন। আজকে ওয়াদা করেন, আমরা 1 ওয়াক্ত নামাজও ছাড়তাম না। যুবকরা বলো, নামাজ ছাড়বেন? সামনে রোজা আসতেছে, রোজাগুলি রাখবেন। আর একটু জোরে বলেন, রোজাগুলি রাখবেন, রোজা ছাড়বেন না। যত বছর বয়সে নামাজ ফরজ, তত বছর বয়সে রোজা ফরজ। কি ফরজ? রোজা ফরজ। তাইলে এই রোজাগুলি রাখবেন তো? কারো মাথায় বাড়ি দিবেন, কারো ক্ষতি করবেন, গীবত করবেন, নবীর সুন্নতের বাহিরে চলবেন। আমার নবীর মহব্বতের অর্থ কি? নবীর মহব্বতের অর্থ হলো, নবীকে ভালোবাসার অর্থ হইল নবীর প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে চলা। এই কথা ঠিক কিনা বলেন? আমরা নবীরে চাই কি চাই না?
জোরে বলেন চাই কি চাই না? নবীর প্রত্যেকটা সেক্টরে আমরা প্রত্যেকটি কাজে নবীর সুন্নত তরিকায় কাজগুলি করব। রাজি আছেন কিনা বলেন? জোরে বলেন রাজি আছেন কিনা? আরো জোরে বলেন রাজি আছেন কিনা? আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন।